স্কুল অফ ম্যাথ এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 5 নম্বর প্রশ্নটি। এখান থেকে দেখো, বলা হলো লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে 1680 টাকা, দ্বিতীয় সপ্তাহে 890 টাকা, তৃতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করেন। এই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত সেটা আমাদের বের করতে হবে। আমরা তাহলে এখানে এভাবে লিখতে পারি, আমি সাজিয়ে নিলাম। দেখো, তাহলে এখন আমরা কি করব, যেহেতু মোট এখানে বা সমষ্টি থাকলে আমাদের কি করতে হয়, যোগ করতে হয়। আমরা 0 0 0 লিখতে পারি। 9 8 17 7 হাতে থাকবে 1, হাতের 1 8 6 7, 7 আর 8 15 5 হাতে থাকবে 1, হাতের 1 আর 1 2 আর 1 3। তাহলে তার মোট লাভ হবে কত? 3570 টাকা। এরপরের প্রশ্ন দেখো, 6 নম্বরে বলা হলো লিমা 261 পৃষ্ঠা, 275 পৃষ্ঠা ও 350 পৃষ্ঠার 3টি গল্পের বই এক মাসে সে পড়ে। সে ওই মাসে কতগুলো পৃষ্ঠা সে পড়ে সেটা আমাদের বের করতে হবে। তাহলে 3টা বই থেকে সে কি করে, এক মাসে সে 3টা বই পড়ে, 3টা বইয়ের কতগুলো পৃষ্ঠা পড়ে সেগুলো আমাদের এখানে দেওয়া হলো। তো এখন যেহেতু মোট কতগুলো সে পৃষ্ঠা পড়ে, এই মোট বের করতে গিয়ে আমাদের কি করতে হবে, 3টা যোগ করতে হবে। তো প্রথম বই থেকে সে পড়ে এত পৃষ্ঠা, দ্বিতীয় বই থেকে এত, তৃতীয় বই থেকে এত। এখন যোগ করলে আমরা পাবো 1 আর 5 যোগ করলে 6, 6 আর 7 13, 13 আর 5 হলো 18 আর 8 হাতে থাকবে 1, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8। সে মোট পড়ে কত? 886 পৃষ্ঠা। এবার 7 নম্বর প্রশ্নে বলা হলো যে রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 800 মিটার, 1000 মিটার ও 400 মিটার দৌড়ে। সে মোট কত মিটার দৌড়ায়, তোমাকে সেটা বের করতে হবে। এখন আমরা এইগুলো লিখে নেওয়ার পর দেখো, 7 নম্বরে লিখে নিলাম 800 মিটার, 1000 এবং 400। আমরা যদি যোগ করি তাহলে এখানে 0 0ই আসবে, এখানে 0 0ই আসবে। 8 আর 4 12, 2 হবে, হাতে থাকবে 1 আর 1 2। তাহলে এত মিটার। সে আসলে কত মিটার দৌড়ায়? 2200 মিটার দৌড়ায়। 8 নম্বর প্রশ্নে বলা হলো যে রিনাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি ও 890টি আম পাড়া হয়। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল সেটা বের করতে হবে। তো আমরা তাহলে এখানে লিখব, শুরুতেই প্রথম গাছ থেকে 645, দ্বিতীয় গাছ থেকে 729, তৃতীয় গাছ থেকে 890। এখন মোট আম কত হবে এটা আমরা যোগ করলেই পাবো। তাহলে 5 আর 9 কত হয়? 14, 14 আর 0 14, 4 হাতে থাকবে 1, 1 আর 4 5, 5 আর 2 7, 7 আর 9 হলো 16, 6 হাতে থাকবে 1, 7 আর 7 14, 14 আর 8 হলো 22, এতটি। তাহলে মোট আম পাড়া হয় 2264টি। এরপরের প্রশ্নে দেখো, 9 নম্বর, একটি নার্সারিতে 725টি গোলাপ, 840টি জবা ও 945টি গাঁদা ফুলের চারা গাছ আছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে সেটা তোমাকে লিখতে হবে। তো সেক্ষেত্রে 9 নম্বর, আমরা এখানে গোলাপ নিলাম 725টি, জবা নিলাম 840টি, গাঁদা হলো 945টি। যোগ করলে যেটা হবে, 5 আর 5 যোগ করলে 10 এর 0, হাতে থাকবে 1, 2 আর 1 3, 3 আর 4 7, 7 আর 4 11 1, হাতে থাকবে 1, 7 আর 1 8, 8 আর 8 16, 16 আর 9 হলো 25। তাহলে এতটি। তাহলে মোট ফুল হলো, মানে চারা গাছ হলো 2510টি। এরপরের প্রশ্ন, একটি গ্রামে 4536 জন নারী, 4879 জন পুরুষ। ওই গ্রামে মোট কতজন লোক বাস করে? তাহলে আমরা যদি হিসাব করি, দেখো, নারী হলো 4536, পুরুষ হলো 4876, যোগ করলে আমরা যেটা পাবো 6 আর 6 12, 2 হাতে থাকবে 1, হাতের 1 আর 3 হলো 4, 4 আর 7 11, 1 হাতে থাকবে 1, 6 8 আর 6 14, 4 হাতে থাকবে 1,
5 আর 4 হলো 9। তাহলে আমরা মোট মানে সংখ্যা যেটা পেলাম সেটা 9412 জন। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হলো লিজন বইমেলে প্রথম দিনে 1250 টাকা, দ্বিতীয় দিনে 1460 টাকা, তৃতীয় দিনে 1575 টাকা, চতুর্থ দিনে 2000 টাকার বই বিক্রি করে। 4 দিনে মোট কত টাকা বই বিক্রি করে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা শুরুতেই একটু লিখে নেব যে প্রথম দিনে 1250, দ্বিতীয় দিনে 1460, তৃতীয় দিনে 1575, চতুর্থ দিনে 2000 লিখলাম। এখন যোগ করলে যেটা আসবে 0 সঙ্গে 5 যোগ করলে 5ই হয়, এখানে হাতে থাকবে না। 5 আর 6 11, 11 আর 7 হলো 18, 8 হাতে থাকবে 1, ওই হাতের 1 আর 2 3, 3 আর 4 7, 7 আর 5 12, 2 হাতে থাকবে 1, হাতের 1 আর 1 2 3 4, 4 আর 2 6। তাহলে এখানে মোট যেটা সেটা হলো 6285 টাকা। 12 নম্বর প্রশ্নে বলা হলো যে একটি গুদামে 8375 বস্তা চিনি, 11860 বস্তা গম, 12720 বস্তা চাল আছে। ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নেব যে চিনি এত বস্তা, গম এত বস্তা, চাল এত বস্তা। এখন যোগ করলে যেটা হবে 5 0 যোগ করলে 5ই হবে, 7 আর 6 13, 13 আর 2 হলো তোমার 15, 5 হাতে থাকবে 1, হাতের 1 আর 3 4, 4 আর 8 যোগ করলে 12, 12 আর 7 হলো 19, 9 হাতে থাকবে 1, 9 আর 1 10, 10 আর 2 12, 2 হাতে থাকবে 1, 2 আর 1 3। তাহলে 32,955 বস্তা। এরপরের প্রশ্ন দেখো, এখানে 355 যোগ 180 যোগ 489 সমান দিয়ে ফাঁকা ঘর দেওয়া হলো, আর বলা হলো বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করো। গল্প মানে কি? তুমি এখানে তোমার ইচ্ছা মতো লিখবে। ধরো আমি এখানে, তুমি তোমার মতো এটা সাজাই নিতে পারো। এই গল্পটা তোমাদের মতো করে সাজাতে হবে। আমি এখানে একটা গল্প সাজাবো। ধরো এরকম একটি মাঠে মাঠে 355টি গরু, 180টি মহিষ ও 489টি ছাগল ঘাস খাচ্ছিল। তাহলে ওই মাঠে মোট কতটি প্রাণী ছিল? এটা একটা গল্প, আমি আমার মতো করে লিখলাম। এখন তুমি তোমার মতো করে অন্য কিছু দিয়ে এরকম একটা গল্প সাজাতে পারো। যে যার মতো করে এটা সাজাবে তাহলেই হবে। আসলে মোট কতটি, এখন আমরা তাহলে লিখব গরু 355টি, মহিষ 180টি, ছাগল 489টি। তাহলে মোট প্রাণী 5 আর 9 14, 4 হাতে থাকবে 1, হাতের 1 আর 5 6 আর 8 হলো 6 আর 8 14, 14 আর 8 হলো 22 2 হাতে থাকবে 2, 3 আর 2 5 আর 1 6, 6 আর 4 10। তাহলে ওই মাঠে মোট প্রাণী ছিল 1024টি। তো এই গল্পটা তুমি তোমার মতো করে
আগে সাজাবে, তারপরে এভাবে মোট বের করবে।